তানভি কোথায় এসেছ? আমার বলো। আচ্ছা ওই দে বসে আছে, ওই তো আমার অমরনাথ যাত্রী অলরেডি দুজন এসে গেছে, তমালদা আর হয়েছে অমলদা, সাথে আমার মা আর তানভি, ওদের সাথে গেট টুগেদার হচ্ছে এবং তানভি সি অফ করতে এসেছে আমাকে। তানভি হাই বলো, হাই বলো। একদম মুড অফ আছে তানভি, পাপা চলে যাচ্ছে তো তাই। তো আমরা এখন আগরতলা এয়ারপোর্টে চলে এসেছি, তমালদা আর অমলদা দুজনে মিলে আমাদের পার্টনার। তো এখান থেকে আমরা যাত্রা শুরু করবো। তো অমলদা কিছু বলবেন, বলুন কেমন ফিলিং হচ্ছে? আমি সত্যি প্রথম মানে আমাদের অফিস কলিগ প্লাস দাদাকে নিয়ে জার্নি করছি। আমি তো খুব এক্সাইটেড যে আমি অমরনাথে যাচ্ছি, আর সত্যি কি আমার পাহাড় খুব পছন্দ। তমালদা আপনি কিছু বলেন, আপনি তো এক্সপিরিয়েন্স ট্রাভেলার, তো প্রথম ট্রেক করছি আমি, কেমন এক্সপিরিয়েন্স আপনার? হ্যাঁ, সবচাইতে বেশি আনন্দের হচ্ছে আমার সঙ্গে আমার দুই শ্যালো, এটা হচ্ছে সবচাইতে বেশি আনন্দের। আর দ্বিতীয় কথা, পাহাড়ের অভিজ্ঞতা আছে কিন্তু বরফের অভিজ্ঞতাটা ওরকমভাবে হয়নি। সুতরাং বরফটা কীভাবে, এত উপরে বরফ আর খুব কষ্টসাধ্য এই জার্নি অমরনাথ যাত্রা, আমরা আপ্রাণ চেষ্টা করব সেটাকে সঠিকভাবে কমপ্লিট করার জন্য। আপনাদের শুভেচ্ছা চাই। ওকে, পেরেছে। এই দেখুন আমাদের প্লেন আগরতলা টু কলকাতা, কলকাতা গিয়ে আবার দিল্লির জন্য কানেক্টিং ফ্লাইট। তো এটিআর ফ্লাইট, এটা ছোটো ফ্লাইট দিয়েছে আমাদের, দেখা যাক এখন কেমন এক্সপিরিয়েন্স হয়। স্টে টিউন। পুরোটা দিয়ে আছে আমাদের অমলদা, উনি বসে বসে কোক খাবেন কি না সেটা চিন্তা করছে। একটা কোক যেটা বাইরে 40 টাকা, এখানে 150 টাকা, তাও আবার ভেন্ডিং মেশিনে। অমলদা ট্রাই করবে না করবে সেটা দেখছে। নেক্সটে যা রেডি হইতেছে, এখন বেরোলাম এয়ারপোর্ট থেকে। আমার সরঞ্জাম নিয়ে আমি রেডি হইতেছি, তাদের সরঞ্জাম নিয়ে তারা রেডি হবে। এটা হলো আমার ইলেকট্রনিক্স গ্যাজেটসের একটা ছোট্ট পাউচ। হপফুলি আমাকে ভালোই লাগছে, মনে হচ্ছে তো ভালো। আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, এসে পিছিয়ে এয়ারপোর্ট থেকে বাইরে এসে অন মেট্রোর দিকে যাইতেছি। তো স্টেটিউ হইতো না আমলদা, তুমি এত চিন্তা করতেছো রে, কিছুই হবে না, তোমার লাগেজ তুমি ঠিকভাবে নিয়ে যেতে পারবা, তুমি নিশ্চিন্তে থাকো। এখনই যদি ঘাবড়াও তাহলে কেমনে হবে? হ্যাঁ, এটা তো নিশ্চিত না যাবো, দিল্লিতে ঘুরতেছো, গেঞ্জাম চিন্তা না হইব। দিল্লি মেট্রো স্টেশন আয় বলছি আমরা, এইবার মেট্রোর দিকে যাইতেছি। তো আমাদের প্ল্যানে ওখানে একটু চেঞ্জেস আছে, তো যেহেতু অনেক টাইম আছে আমাদের ট্রেনে, তো আমরা একটু রাজীব চকের দিকে যাব। রাজীব চক গিয়ে রাজীব চক একটু এক্সপ্লোর করবো বাজারটা। ইয়েলো লাইন না, এই এসে ইয়েলো পাওয়ার সাপ তুমি ফলো করো, তুমি ইয়েলো লাইনে চলে যাবে। দেখো সবাই পিঠু আর ব্যাগ নিয়ে, দেখো কী অবস্থায় আছে। নিজেদের মনে হচ্ছে কুলি নাম্বার 1, কুলি নাম্বার 1-এর মতো ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি খুব টাফ ব্যাপার। এখনই পা ব্যথা করছে সবাই। অমলদা চিন্তায় আছে, 5,000 করে পিঠু, 15,000 টাকা দিতে হবে, উনি দেবেন না, হেঁটেই যাবেন এবং আমাদেরও হেঁটেই যেতে হবে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে আছি, সামনের বাজারগুলো এক্সপ্লোর করছি, দেখছি খাবার কি আছে, রুটি আছে, দেখি কি খাওয়া যায় না যায়। আমি আর অমলদা বের হয়েছি কিছু খাবার খাওয়া যায় কিনা, লোকাল ফুড, তা দেখার জন্য। দেখি কিছু পাওয়া গেলে কিছু আপনাদের বলবো, দেখাবো। ছোলো বটিতে খাবো দিল্লি রেল স্টেশনের সামনে থেকে, 40 রুপিস পার প্লেট। বটিগুলো আমরা আখের রস খাবো, তো দেখি কী করে বলছে।
দারুণ একটা ঘর। ফুটপাতে দাঁড়িয়ে ফুটপাতের খাবার এনজয় না করলে ট্রিপ অসম্পূর্ণ থাকে, তাই ফুটপাতের খাবার খেতেই হয়। এই সুতমাল্লা আমাদের রক্ষক, ব্যাগের রক্ষক, অনেকক্ষণ ধরে সেটা তিনি আমাদের ব্যাগগুলো পাহারা দিয়েছেন আর আমরা ঘুরেছি। সিনিয়রের মতো কাজ করছেন। এখন সিনিয়রকে একটু রিল্যাক্স দেবো, সিনিয়র একটু ঘুরতে যাবে। যান তমালদা একটু ঘুরে আসুন। আমি আর তমালদা আজকে রাজধানী এক্সপ্রেস দিয়ে সেটা জম্মু তাবি স্টেশনে যাইতেছি। তো যেহেতু অলরেডি আগে পড়ছে রাজধানী না, তো থিয়েটার আমরা আজকে E7 হলো আমরা কোচ নাম্বার। কমলদা অলরেডি গিয়ে শুয়ে গেছে গা। হ্যাঁ, তো তাই না একটু পা ব্যথা করতে আছে, এলিগে তাই গিয়েছে। তাইনের জন্য আমরা খাবার টাবার কিনে নিয়ে একটু রাজধানীতে অলরেডি খাবার দিব, কিন্তু তবু আমরা একটু এক্সট্রা নিয়ে যেতেছি। তো তোমার কিছু তোমার হ্যাঁ, এই যে আমাদের অমরনাথ যাত্রার এই আজকে প্রথম যাত্রা আগরতলা থেকে দিল্লি থেকে এখন জম্মু তাওয়াই থেকে শ্রীনগর। বাস এরপর আমাদের শুরু হবে কাশ্মীর ট্যুর প্লাস অমরনাথ যাত্রা। জয় বাবা বরফানি। আমাদের ভিডিওগুলো দেখবেন, এটাই আমাদের আশা। এই জম্মু তাবি স্টেশন, হ্যাঁ প্ল্যাটফর্ম অনেকটি আছে। জম্মু তাবি রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছি, আমাদের কোচ খুঁজে পাচ্ছি না। এই যে প্রবলেম, কেউ বলতে পারছে না। টিটি বলছে এইদিকে, RPF বলছে ওইদিকে, JNK পুলিশ বলছে ওইদিকে। বাস এটা যা একটা সিচুয়েশন লেগে আছে। ওই দেখো এখন আবার বলছে আবার কি। ওকে চলেন, এবার কনফার্ম হয়ে গেছে যে ওই দিক দিয়েই হবে। চলো দেখছি কি হচ্ছে না হচ্ছে। জম্মু তাবি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এখন আমরা ওয়েট করছি। বন্দে ভারত দিয়ে আমরা শ্রীনগর যাব। 11টার সময় গিয়ে পৌঁছে যাব। 6টার সময় ট্রেন। এই কমাল বন্দে ভারত থেকে এখন কি ভিউজ দেখেন। চিনাব নদী, চিনাব। क्या नज़ारा है भाई, क्या नज़ारा है। देखो सबको आना चाहिए कश्मीर एक बार लाइफ में। क्या সিনারি है भाई। সবাই আসবে ঘরে বসে না থেকে সবাই আসো, কাশ্মীর ঘোরো। কাশ্মীর এটা দেখার জিনিস, দারুণ সিন। এখন আমরা क्रॉस करना, আমরা वो सिंध रिवर का जो है ना उसका बंद कर दिया, इसलिए पानी नहीं है। सूख के मर जाएगा पाकिस्तानी वाले। तो আমাদের এখন টি বিস্কিট পেয়ে গেছে বন্দে ভারত থেকে, একটু টিফিন করে নিই। এখন আমরা উধমপুর স্টেশনের দিকে যাচ্ছি। দেখুন উধমপুর শহর, ভালো একটা শহর, ছোট্ট শহর কিন্তু সুন্দর। পাহাড়ের মধ্যে বাড়িঘর, দারুণ একটা অনুভূতি। ভাষা বোঝানো খুব কঠিন। আমাদের উঠতে হবে, এটা জাস্ট একটা ছোট্ট পাহাড়। ये देखिए भवन का पहला पिक्चर, यही है ऐसी माता वैष्णो देवी धाम। देखिए, प्रणाम कीजिए। এখানে টানেলে যাচ্ছি আমরা। টানেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ব্রিজ কি করে দেখা যাবে, এটাই সাইড থেকে বুঝতে হবে যে এটাই ব্রিজ। এই দেখো ব্যারিকেড আছে। রিয়াসি রেল স্টেশন, হ্যাঁ রিয়াসি স্টেশনে আছে। এখানে তোমার কেমন লাগতেছে?
চলছে। আমাদের খাবার এসে গেছে অলরেডি, খাবার এসে গেছে। দারুণ দারুণ দারুণ। Dear passengers, দেখুন আমাদের খাবার। thank you for your cooperation. Dear passengers, you are kindly requested to press the LED lit green flash button as indicated after using the lavatory. Failure to do so may choke the দেখুন, biotoilet চীনা and bridge। cause inconvenience to other চীনা passengers. ব্রিজটা দেখুন, কত সুন্দর, কত উঁচা, কত ডেপথ। সবাই এটা ক্যাপচার করছে। प्रिय यात्रियों, कृपया इस এটা এক্সপিরিয়েন্স ইন এ লাইফ টাইম। न्यूट्रल सेक्शन से गुजरते समय পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ, রেল ব্রিজ। পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ। দেখুন, उपकरणों की सुरक्षा के लिए एक सुरक्षा सुविधा है। এটা দেখার জন্য মানুষ कृपया পাগল। थोड़ी देर प्रतीक्षा करें। এখানে টানেলই টানে, একটা পার শেষ হয় আর একটা টানের স্টার্ট হয়। উপরের দিকে ভিউটা দেখুন, কি সুন্দর। নিচে গিরি খাদ, উপরে পাহাড়, তার উপরে মেঘ, তার পৃথিবীর সবচেয়ে বড় টানেল এবং হিমালয়ের মধ্য দিয়ে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে যাবে, স্টার্ট হয়ে গেল সেই টানেল। তো আমরা এমবিটি লাই করছি, তোমাদের ওখানে নেমে যান গা। এমবিটি লাই এমবিটিলার দৃশ্য দেখুন, খুব সুন্দর এমবিটিলার দৃশ্য। এমবিটিলার মানুষ যেন থাকবো ইয়ানি তো এমবিটিলা। আমি যেহেতু আসি যেন মানে এটি এমবিটিলা সুজা হিসা। And the water supply পোহা, বড়া আর একটা শনপাপড়ি seconds. দিয়েছে Therefore, there is no Vande need Bharat to turn থেকে off the isolation door. ব্রেকফাস্টে। You are requested not to close the দেখো isolation ডিলিশিয়াস door লাগছে, as it may cause খাবারগুলো টেস্টি। inconvenience to other অলরেডি তমালদা খেয়ে ফেলেছে, অমলদা খেয়েছে, If আমাকে water is রিভিউ not দিয়ে দিয়েছে। flowing with water flow is ভালো, less, review please ভালো। check the isolation knob located behind the দেখ। press button control. কাশ্মীর চলে এসেছি আমরা। এখন কাশ্মীর এসেছি, বাড়ি ঘর, ক্ষেত, পিছনে পাহাড়। দেখুন একটা পাহাড়, রেলের সাথে সাথে বাড়ি ঘর। আনন্দপুরা রেলওয়ে স্টেশন ক্রস করছি আমরা। ছোটো ছোটো স্টেশন, খুব সুন্দর উঁচু করে দাঁড়িয়ে আছে। পাহাড় আর আকাশ দুটা একাকার হয়ে গেছে, মনে হচ্ছে আকাশগুলো পাহাড়ের নিচে আছে। দেখতে তো তেমনি লাগছে। এখন আমরা শ্রীনগর রেল স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছি এবং অ্যানাউন্সমেন্টটা হচ্ছে উই আর অ্যাবাউট টু রিচ শ্রীনগর রেল স্টেশন। শ্রীনগর রেল স্টেশন আমরা পৌঁছে গেছি। অনেকটা সফর হয়েছে, ভালো সফর হয়েছে, দারুণ অভিজ্ঞতা। এখন শ্রীনগর রেল স্টেশন দেখছি, ওই দেখুন আমাদের জাতীয় পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাশ্মীর ভ্যালিতে। খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ দারুণ। আর সিকিউরিটির কোনো কথাই হবে না, প্রচণ্ড সিকিউরিটি, ভালো লাগছে। ভিভিআইপি একটা ট্রিটমেন্ট পাচ্ছি অমরনাথ যাত্রী হিসাবে, একটা আলাদা অভিজ্ঞতা। আপনারাও একদিন ট্রাই করবেন, অভিজ্ঞতা নেবেন অমরনাথ যাত্রা করার। দারুণ দারুণ। আমরা শ্রীনগর রেল স্টেশনে চলে এসেছি। এই দেখুন শ্রীনগর রেল স্টেশন, সামনে ভারতের ফ্ল্যাগ, জাতীয় ফ্ল্যাগ। এই হলাম আমি, আপনাদের বন্ধু। আমার চ্যানেল ট্রাভেল টু ট্রেড, এটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর দেখুন এই হলো শ্রীনগর রেল স্টেশন বন্দে ভারত থেকে। এখন এখানে আমরা নামলাম, নেমেই রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড সিকিউরিটি, খুব ভালো লাগছে দেখতে।
অমরনাথ যাত্রীতে ভরে আছে পুরোটা এরিয়া। এখন আমরা ডাল লেক যাচ্ছি, ডাল লেক গিয়ে কথা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। এখন আমরা লোকাল রাইড, ইন্ডিয়ান লোকাল রাইড অটো নিয়েছি, বাস অটোতে চলছি। দারুণ ঠান্ডা ঠান্ডা বাতাস। আর শ্রীনগর থেকে আমরা ডাল লেক গেট নাম্বার 9 জন্য অ্যাপ্রোচ করছি এবং 300 টাকা নেবে আমাদের বলেছে। भाई साहब आपका नाम क्या है? हाँ, बिलाल जी के साथ हम जा रहे हैं। অটোতে যাচ্ছেন, একটু শেখবে কি তো হবেই, হ্যাঁ, না হলে তো কী করে হবে। এটা ভালো না, অটোর এটাই ভালো, আমার কাছে তো বেস্ট লাগে। তো অমলদা কিছু বলো, তোমার কি? অমলদা বলো। আমরা শ্রীনগর এসে পৌঁছলাম, এখন যাচ্ছি ডাল লেক। আচ্ছা, আমাদের খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে আপেল গাছগুলা সত্যি, এবং পাশাপাশি চেরি গাছগুলো, যেগুলো চেরি একদম লাল হয়ে আছে, সত্যি খুব ভালো লাগছে। রসের এই প্রথম আমি শ্রীনগর ভ্রমণ করছি, পাশাপাশি অনেক যাবোই। আমি খুব এক্সাইটেড এখন সত্যি। ও, তো যাই হোক, একটা জিনিস বলে রাখা দরকার, আমাদের পুরো ট্রিপের কেশিয়ার হচ্ছেন আমাদের অমলদা, ঠিক আছে? এমনটা কিছু নয়, সবাই মিলেই করছি। দেখুন, আমি হলো ট্রিপ প্ল্যানার, আমি প্ল্যান করেছি, এখন এক্সিকিউট করছি, কিন্তু ফিনান্সিয়াল ম্যাটারটা দেখবে অমলদা, কেননা উনি ফিনান্স ভালো বুঝেন, ছোটোবেলা থেকেই ফিনান্সের উনি দক্ষ। হ্যাঁ, তো জীবন থেকে তিনি শিক্ষা নিয়েছেন ফিনান্সে, তো উনিই করুক ফিনান্সটা। আর অমলদা তো শুধু এসেছে জাস্ট এনজয় করার জন্য, আর যেহেতু উনি বড়, জাস্ট গার্জিয়ান হিসাবে আমাদের দেখে শুনে রাখে। হ্যাঁ, দেখো ডাল লেক, দেখো সবাই ডাল লেক দেখো, ডাল লেক দেখো। দাদা একটু পরে কথা উঠ, দারুণ দারুণ। দেখো ডাল লেকের গেট 2, 3, 4 শিকারা বসে আছে, এখান থেকে সবাই শিকারা পেয়ে যাবেন। উপর সাইডে আছে দেখুন হাউস বোটগুলো। আমাদের ড্রাইভার দাদা আমাদের বোঝাচ্ছেন যে কোথায় কি আছে। প্রচুর টুরিস্ট, প্রচুর শিকারা আর প্রচুর সিকিউরিটি, মানে ছোট साइड सीन का शिकारा है ये। अगर हम शिकारा ले तो कौन सा वाला ले? दारुण दारुण टैक्सी स्टैंड है। अब आपने किया ना ये हाउस बोट, हाँ, हाउस बोट किया ना? हाँ जी। वो आपको व्यू पॉइंट जब आप मेरे साथ आओगे ना, फिर आपको खुद पता चलेगा अच्छा पॉइंट किधर है, व्यू पॉइंट समंदर किधर है। तो हम लोग जो हाउस ये डाल लेक गेट नंबर 8, मीटर पे ले जाता। उससे आगे बहुत पॉइंट है। अच्छा बढ़िया। डाल लेक गेट 8A। आपको गाँव नंबर दिया ना? हाँ, अभी फ़ोन कर दूँ उनको? हाँ, बड़ा फोन करो। ठीक है।